ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় ছোট্ট ভাই ঋষভকে এত সুন্দর করে আমাদের আজকের এই আয়োজনকে আরও উদ্বেলিত করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ৪ নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর চিরঞ্জীব সরকার মহাশয়। আমি চিরঞ্জীব সরকার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় চিরঞ্জীব সরকার মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, আসার জন্য। আমরা ভীষণভাবে আনন্দিত ওনাকে আজকে আমাদের মধ্যে পেয়ে। চিরঞ্জীব সরকার মহাশয়কে ব্যাচ পরিয়ে সম্বর্ধিত করছে স্বপ্ননীলের পক্ষ থেকে প্রিয়া দত্ত। প্রিয়া দত্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা এতদিন ধরে ৪ নম্বর ওয়ার্ড চিরঞ্জীব সরকারকে আমাদের মধ্যে পেয়েছি কাউন্সিলর হিসেবে, তার জন্য আমরা ভীষণভাবে আনন্দিত। তার চেয়েও বেশি আনন্দিত আজকে আমাদের মধ্যে এই অনুষ্ঠানে ওনাকে পেয়ে। আমরা আশা রাখবো ওনার উপস্থিতি, ওনার সহযোগিতা আমরা আগামী দিনেও আমাদের সঙ্গে পাবো। এখন চিরঞ্জীব সরকার মহাশয়কে ব্যাচ পরিয়ে সম্বর্ধিত করছে স্বপ্ননীলের পক্ষ থেকে প্রিয়া দত্ত। পুষ্পস্তবক তুলে দিচ্ছে প্রিয়া দত্ত। সবাই একবার জোর করে হাততালি প্লিজ। আমি এখন চিরঞ্জীব কাকুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রিয় সঞ্চালিকা স্বপ্ননীলের সন্তু, রানা,
আমার পুরনো ওয়ার্ডের 9-এর কাকুলি, আমি সবার নাম জানি না, সবার নামই বলা উচিত, এবং স্বপ্ননীলের কর্মকর্তারা, এবং একটু আগে প্রেসিডেন্সির অধ্যাপককে দেখছিলাম তো, এবং আপনারা যারা বিভিন্ন ওয়ার্ড থেকে এসছেন সে মা ভাই ও বোনেরা, এবং স্বপ্ননীলের কর্মকর্তারা, ও দীপও আছে, আবার দীপের টিমও আছে, সবাই সঙ্গীত নাটকের জগতের লোক। দেখুন, ঠিক কল্যাণগড়ে সেভাবে বসন্ত উৎসব হয় না। আমিও প্রায় 15 বছর কাউন্সিলর, 3 ছিলাম, 9 ছিলাম, 4-এ। কাল কোথায় যাব জানি না, যেখানে যাব জিতবো, সেটা অন্য কথা। তো যাই হোক, কল্যাণগড়ে আমি আজকে চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম একটা ব্যাপারে, যে কল্যাণগড়ে 1 থেকে 9, 23-এ সেভাবে বসন্ত উৎসব হয় না, এটা অশোকনগরে হয়। আমি স্বপ্ননীলের কর্মকর্তাদের যা আমার করার কথা ছিল করতে পারিনি, আপনারা যা করলেন, অসংখ্য 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 মেনি থ্যাঙ্কস, ধন্যবাদ। আমার এই ওয়ার্ডটা অত্যন্ত শান্তিপূর্ণ ওয়ার্ড, এবং এখানকার মানুষজন অত্যন্ত সাংস্কৃতিক প্রেমিক মানুষ, এবং এই ক্লাবটাও জাগরণী শক্তি সংঘ খুব ভালো ক্লাব। ওরা বিভিন্ন ব্যাপারে, বার্ষিক পোস্ট থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে জাগরণী শক্তি সংঘ জয়, ওরা আমায় খুব হেল্প করে। সুতরাং একটা ভালো জায়গায় ভালো অনুষ্ঠান আপনারা সুন্দরভাবে করুন, রঙে রঙে রাঙিয়ে তুলুন নিজেকে। যে এই অনুষ্ঠানটা আমরা 2-3 দিনের প্রচেষ্টায় করেছি। সবার প্রথম 3 টাইপের মানুষের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটা হতো না। প্রথম বলি আমাদের মিউজিশিয়ানদের কথা, যারা এতক্ষণ ধরে বাজাচ্ছেন, আমাদের ডাকে এসছে, সবই আমাদের কাছের, যারা কিনা আমাদের বিনা পারিশ্রমিকে আজকে শুধুমাত্র আমাদের ভালোবাসায় এসছেন। আমরা চাইবো যে জোর করে একটু হাততালি দিয়ে তাদের উৎসাহ দিতে, যে আমাদের এক ডাকে তারা চলে এসছে। আমাদের গিটারে আছে, আরেকবার পরিচয় করে দিই, নীল, একটু জোরে হাততালি চাইবো। আমাদের কিবোর্ডে আছে সজীব দা, হ্যান্ডসোনিকা আছে সুমন দা, অক্টোবারে আছে উজ্জ্বল। এছাড়াও এত সুন্দর অনুষ্ঠানটাকে পরিচালনা করছে আমাদের সাথে 2 জন। দেবযানী, প্লিজ একটু সামনে, আর মধুমিতা ম্যাডামকে একটু ডেকে নেব। একটু জোরে হাততালি চাইবো। এরা এরকমভাবে সহযোগিতা না করলে আমরা অনুষ্ঠানটা এত ভালো করতে পারতাম না, আমরা বুঝতেও পারিনি এত সুন্দরভাবে এরা অনুষ্ঠানটা চালাচ্ছে। এই হলো দ্বিতীয় ব্যক্তি। আর তৃতীয় যে মানুষগুলোর জন্য আমাদের অনুষ্ঠানটা যারা না থাকলে হতো না, আমি চাইবো তাদেরকে একবার ডেকে নিতে। সবার প্রথম সন্তু দাস, সন্তুকে একবার স্টেজে ডেকে নেব। বিশ্বজিৎদাকে ডাকবো। ডাক্তার সুশান্ত নট্ট সামনে আছে, সকাল 5টা থেকে বসে আছে, একটু ডাকবো স্টেজে। আপনারা একবার দেখুন যে এদের অক্লান্ত পরিশ্রম ছাড়া আমাদের অনুষ্ঠানটা হতো না। রানাদা প্লিজ, সুমনদাকে ডেকে নেব। আমাদের সবার মানে আমাদের মহিলা গ্রুপের একদম সেক্রেটারি অর্চনাদিকে প্লিজ ডেকে নেব। একটু ফাইন আছে, লেট করে এসছে। গত 2 দিন ধরে সমানভাবে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়েছিল অনুষ্ঠানটাকে কিভাবে করা যায় তার জন্য। সামনে আছে গৌরঙ্গ ভাই, এত সুন্দর ক্যামেরা করছে আমাদের। বাইচুং দা সামনে প্রথম থেকে লাস্ট অবধি ক্যামেরা করে যাচ্ছে। একটু চাইবো জোরে হাততালি দেওয়ার জন্য। এরা না থাকলে আমাদের এই অনুষ্ঠানটা এতভাবে আমরা করতে পারতাম না। আর সবশেষে বলি কেয়া কোথায় গেল? কেয়া খুঁজে পাচ্ছি না। কেয়া এই হলুদে মিলে গেছে বলে আমি চিনতে পারছিলাম না কোথায়। আর কেয়া যে পুরো আমাদের এই গানের অনুষ্ঠানটাকে নিজের করে সাজিয়েছে। এই মানুষগুলো ছাড়া আমাদের অনুষ্ঠান আমরা আর প্রিয়া ম্যাডাম কই গেল? নাচের যে পুরো অনুষ্ঠানটাকে গানের সহযোগিতা করেছে, নাচের পুরো অনুষ্ঠানটাকে বলে গেছে প্রিয়া ম্যাডাম। আর আমার 2 বোন পিছনে আছে, একটু প্লিজ। স্যালঙ্গি ম্যাম আর পাশের জন্য নাম ভুলে গেছি আমি, কোথায়? একটু এদিকে ডাকবো, একটু সামনে স্টেজে। কই ওই যে 2 জন সাদা শাড়ি পরা, এদিকে। হ্যালো, আচ্ছা একটু চাইবো লাস্ট আরেকবার একটু কষ্ট করে জোরে হাততালি দিন। আজকে আমাদের এই অনুষ্ঠানটা এদের জন্য আমরা করতে পেরেছি।
আর এরা আগামী দিনে আপনারা সহযোগিতা করলে অনুষ্ঠান আমরা আরও বড় করে আরও সুন্দর করে করব। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা যেটা বলা খুবই দরকার, সব কিছুর আমরা তো আছি, কিন্তু সব কিছুর মূলে যে আর কি প্রাধান্য এখানে সৌভিক দত্ত, ওর সহযোগিতা সব থেকে বড়। কারণ এরকম একটা মিউজিশিয়ানদের এক জায়গায় করা, প্লাস এত সঙ্গীতের যারা গান করছেন তাদের এক জায়গায় করা, এর জন্য সবার মূলে রয়েছে সৌভিক দত্ত। সৌভিককে একটু আরেকবার এখানে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো হ্যালো, সন্তুদা যে কথাটা বললো, এই কথাটা একটা বড় দামি কথা। কারণ সৌভিকদা আমরা সবাই অবশ্যই সহযোগিতা করেছি, কিছু করেছি, কিন্তু একটা পরিকল্পনা থাকে। পরিকল্পনা কিন্তু এই লোকটির মাথা থেকে বেরিয়েছিল, যেরকম আমরা অনুষ্ঠান করবো। তাহলে এই লোকটার জন্য জোরে একটা হাত তাহলে এখানে যারা যারা বসে আছেন, মানে এরকম মাথা থেকে যেন আরও সুন্দর সুন্দর বুদ্ধি আরও আসে, আমরা যাতে পাশে থেকে এগোতে পারি, এটাই আমরা কামনা করছি। আর সবশেষে যার কথা না বললে নয়, আমাদের প্রশাসন যারা এত সুন্দরভাবে সহযোগিতা করছে, প্রথম থেকে আমাদের পাশে থেকে কিভাবে ভালোভাবে করা যায়, কোনো অসুবিধা হলে তারা এগিয়ে রয়েছে তা আমাদের সহযোগিতা করার জন্য। ওরা রোদ জল সব মাথায় নিয়ে আমাদের সাথে যেভাবে সহযোগিতা করছে, একবার জোরে হাততালি আমাদের অশোকনগর প্রশাসনের জন্য। আর আরেকটা ধন্যবাদ জানাই জাগরণী শক্তি সংঘের সমস্ত সদস্যদের জন্য, যাদের সহযোগিতায়, যাদের সাহায্যে আমরা ওদেরই মাঠে একটা সুন্দর অনুষ্ঠান করতে পারছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঞ্চারী নাগ। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। আমি সঞ্চারী নাগকে একবার মঞ্চে ডেকে নিতে চাই। অর্চনা দিয়ে সম্বর্ধিত করছে সঞ্চারীকে। যেখানে বাণী এবং সুর মিলিত হয় তাকে বলে অর্ধনারীশ্বর গানের। আসলে ও শুধু সঞ্চারী হয়ে নয়, স্থায়ী অন্তরা, যেটা গানের অন্তরঙ্গ বস্তু, তিনটে সঙ্গমে যার সুর সাধনা হয়, তার একটি উজ্জ্বল প্রতিভাও। আপনারা ওকে সাদর আমন্ত্রণ জানাবেন, একটি জোরে করতালি ওর জন্যে। নমস্কার, উপস্থিত সকল শ্রোতাবৃন্দকে বসন্তের রঙিন শুভেচ্ছা জানাই। সবার প্রথমে যার কথা বলবো সৌভিক দা, আমাদের খুব পরিচিত সোনাদা, যার আমন্ত্রণে আজকে এখানে আসতে পেরেছি। খুব ভালো লাগছে এসে। আমি একটি গান শোনাচ্ছি। যখন তখন খেলা না খেলা, যখন তখন খেলা না খেলা, ধরলে আজ তোমায় ছাড়ব না, না না ধরলে আজ তোমায়
কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো
সেই ছবিখান নষ্ট করে কোন জনা সেই ছবিখান নষ্ট করে কোন জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারায় মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারায় মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারায় মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা 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 তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সঞ্চারীকে আমাদের মধ্যে আসার জন্য, এত সুন্দর গান আমাদের আজকের অনুষ্ঠানকে উপহার দেওয়ার জন্য। আমরা ভীষণ রকম আপ্লুত, ভীষণ রকম আনন্দিত। একটু আগেই যে কথা বলছিলাম, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান মাননীয় অতীশ সরকার মহাশয়। আমি ঝুঙ্কুদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ঝুঙ্কুদার কিন্তু আর একটা পরিচয় আছে, তিনি একজন ভীষণ গুণী মিউজিশিয়ান। একবার ঝুঙ্কুদার জন্য জোর করে হাততালি চেয়ে নেব সবার কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ। ঝুঙ্কুদাকে ব্যাচ পরিয়ে সম্বর্ধিত করবে স্বপ্ননীলের পক্ষ থেকে দিয়া আচার্য। দিয়া আচার্যকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একবার হাততালি চেয়ে নেব ঝুঙ্কুদার জন্য। প্রথমেই ধন্যবাদ তাদেরকে জানাবো, অর্থাৎ স্বপ্ননীল, যারা স্বপ্নের মধ্য দিয়ে রঙিনকে দেখার চেষ্টা করেছে। এটা কি প্রথম বছর? প্রথম বছরে এসেই খুব ভালো লাগছে। আর বিশেষ করে যেহেতু ছোটবেলা থেকেই এই সাংস্কৃতিক চর্চার সাথেই যুক্ত আছি, গান বাজনা নৃত্য সমস্ত কিছুর সঙ্গে জীবনের শুরু থেকেই আজকের এই সময় এসেও সবসময় এর মধ্যেই সারা বছর যেহেতু ব্যস্ত থাকি, সুতরাং সেই কারণেই এইসব অনুষ্ঠানে যদি আমন্ত্রণ করে তখন খুব খুশি হই এবং আসার জন্য প্রাণপণ চেষ্টা করি। আর ধন্যবাদ জানাই প্রখ্যাত মিউজিশিয়ান সোনা। আমরা একসাথেই সবসময় গান বাজনা করি বিভিন্ন সময়, সারা বছর পরস্পরের সাথে দেখা হয়। কিন্তু আজকের এত সুন্দর একটি অনুষ্ঠান স্বপ্ননীল আয়োজন করেছে, যেহেতু প্রথম বছর, তাই প্রথম বছর হয়তো চলার পথে অনেক ভুল ত্রুটি থাকবে, সেগুলিকে উতরে নিয়ে আশা করব আগামী বছর আরও ভালো থেকে ভালোর তো কোনো শেষ নেই, এইভাবে বসন্ত উৎসব তারা করবে।